মধ্যপ্রাচ্যে পরিস্থিতি শান্ত না থাকলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। এই কারণেও গাজার যুদ্ধ বন্ধ হওয়া জরুরি বলে মনে করেন ট্রাম্প। তার এই চাওয়াকে অগ্রাহ্য করার ক্ষমতা নেতানিয়াহু দেখাতে পারবেন কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রাম্প তার এসব লক্ষ্য অর্জনের জন্যই সম্ভবত তার এবারের মন্ত্রিসভায় ব্রায়ান হুক, জন বোল্টন এবং মাইক পম্পেওয়ের মতো অতি উগ্রপন্থীদেরকে রাখেননি। ট্রাম্পের ইসরায়েল সমর্থক ডোনার মারিয়াম অ্যাডেলসন ট্রাম্পকে চাপ দিয়েছিলেন যাতে হামাসের হাতে আটক জিম্মিদেরকে দ্রুত মুক্ত করা যায়। ইসরায়েলি আমেরিকান এই ধনকুবের নারী হোয়াইট হাউস ও ইসরায়েলে যথেষ্ট প্রভাব খাটানোর ক্ষমতা রাখেন। তার চাপের কারণেই ট্রাম্প নেতানিয়াহু সরকারকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বলবৎ রাখার জন্য রাজি করাতে পারেন। সম্ভবত এই কারণেই ট্রাম্প টিমের লোকজন গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দফার আলোচনাকে সফল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। ট্রাম্প এজন্য নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানিয়ে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন এবং হোয়াইট হাউসেও আমন্ত্রণ জানিয়েছেন। বাইডেন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো থেকে বিরত ছিলেন। নেতানিয়াহুকে সন্তুষ্ট করার জন্য ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী, উগ্রপন্থী ইহুদি এবং গুপ্তচর বৃত্তির সরঞ্জাম উৎপাদনকারী ইসরায়েলি কোম্পানিগুলোর ওপর থেকে বাইডেনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। ট্রাম্পের এসব পদক্ষেপ গাজার অস্ত্রবিরতি চুক্তি বলবৎ রাখার ব্যাপারে নেতানিয়াহুকে কতটা সন্তুষ্ট রাখতে পারবে সেদিকেই এখন নজর রাখছেন বিশ্লেষকরা।